মানুষ রামায়ণ বয়স্ক দাদু ঠাকুমা থাকলে তারা পড়তো, কিন্তু এখনকার কি হয় মা? হয়? আপনারা পড়েন না? সন্ধ্যা হলে টিভির প্যাঁচটা খুলে দিয়েই বসে থাকে, সিরিয়ালে কি হবে? লাভ কি? আপনি যেখানে দেখছেন ওই টিভি সিরিয়ালে 3টে 4টে 5টা করে বিয়ে করছে, এই হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। কিন্তু এই রাম নামের এত শক্তি, মা কালীও তিনিও জপ করতেন। মা কালীকে জানেন? মা কালী জয় তারা। এই মায়ের মন্দিরে আপনারা আসবেন, যে মাকে দেখছেন উনি হলেন মায়ের 10টি অবতার। মা হলেন 10 মহাবিদ্যা, আদ্যাশক্তি মহামায়ার অংশ। 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার 10টি মহাবিদ্যা কি? আবার এই আদ্যাশক্তি মহামায়া ইনি হলেন রাধা। এই যে নাটক মঞ্চ, আপনারা যাত্রা দেখেন না, কত সুন্দর সাজগুজ করে যায়, আবার বাসায় জামা কাপড় ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে। 10টি রূপ কি? কালী তার মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলান্তিকা। এই 10টা রূপ। দেবাদিদেব মহাদেব শঙ্কর, তার পাশে যিনি ছিলেন তিনি কে? তিনি হলেন মা পার্বতী। দেবাদিদেব মহাদেব বসে আছে, রাম নাম গাইছে। আস্তে আস্তে করে গিয়ে বসলেন আদ্যাশক্তি মহামায়া দুর্গা পার্বতী। তিনি বসলেন। কৈলাসে শৈলাবাসে বাবা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে একই আসনে বসে আছেন। সেদিন অতি মনোহর ফুলের গন্ধ ছড়ায়, মৃদু মৃদু বাতাস বয়ে যায়। শঙ্কর শঙ্করী একই আসনে বসে আছেন। এমন সময়ে বাবা ভোলানাথ মা পার্বতীর দিকে চেয়ে বললেন, পার্বতী, পার্বতী। প্রাণনাথ, হে শঙ্কর। পার্বতী, কৈলাস পর্বতে 2 জন একই আসনে বসে আছে। বলো পার্বতী, তোমার মনে প্রাণে আশা জাগে না? আশা জাগে, তবা বদনে কিছু রাম নাম করিব আস্বাদন। পার্বতী, রাম নাম করিবে শ্রবণ। এই রাম নাম শ্রবণ করতে গেলে মন প্রাণ ঐক্য না করে এই রাম নাম শ্রবণ করা যায় না। প্রাণনাথ, তুমি বলো, আমি এক মনে করজোড় করে বসে রাম নাম আস্বাদন করব। পার্বতী, তাই শোনো, তুমি একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা রাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা রাম নাম। ওনাম বললে বাদান ভুলে জ্বালা মরে যাবে, সুশীতল হবে প্রাণ গো, সুশীতল হবে প্রাণ। সুধা মাখা নাম বল বদনে, বড় সুধা মাখা নাম বল বদনে, সুধা মাখা নাম বল বদনে। একেবারে বললে বলতে হবে না, সুধা মাখা নাম বল বদনে।
সুধা মাখা রাম নাম বলো বারে বার, সুধা মাখা রাম নাম বলো বারে বার, রাম ছাড়া আমাদের গতি নাই আর। কত সুধা আছে নামে, কত সুধা আছে নামে, একবারে বললে পার্বতী বলতে হবে না। কত সুধা আছে নামে, রসনারে বিনয় করি ওই রামে নাম বলো মানে, রসনারে বিনয় করি ওই রামে নাম বলো মানে, রসনারে বিনয় করি। পার্বতী কই তুমি এখনো সেই রাম নাম বললে না? প্রাণনাথ, আমি তো মনে মনে সেই রাম নাম আস্বাদন করছি। পার্বতী তুমি বলছো তোমার অন্তর থেকে রাম নাম, কিন্তু পার্বতী এই যে দেখো আমার সিংহাডুমুর ওরাও রাম নাম বলছে। পার্বতী আমার সিংহা বলে রামে নামে, ডুমুরি বলে হরি, সিংহা বলে রামে নাম, ডুমুরু বলে হরি, বসিয়া করে না শ্রবণ আপনি শঙ্করী। পার্বতী কই তুমি এখনো সেই রাম নাম আমার সঙ্গে বললে না? প্রাণনাথ, এই তো আমি মনে মনে সেই রাম নাম শ্রবণ করছি। পার্বতী কৈলাস পর্বতে দুইজন একই আসরে বসিয়াছি। বলো পার্বতী, মহাকাব্য রামায়ণ সপ্তকাণ্ড রামায়ণ, এই সপ্তকাণ্ড রামায়ণে কোন অংশে কোন খণ্ডে কোন লীলাটি করিবে আস্বাদন? প্রাণনাথ, আমি শ্রবণ করব সেই ভয়ঙ্কর লঙ্কা কাণ্ডের কিছু অংশ। লক্ষণের শক্তিশীল, লক্ষণের শক্তিশীল। পার্বতী সে তো দুর্গম কথা, সে তো ভয়ঙ্কর কথা, সে যে রাবণের চাতুরালী। সেই মহাকাব্য রামায়ণে সে যে কালনেমির চাতুরালী। তুমি সেই রাম নাম শ্রবণ করবে, লক্ষণের শক্তিশালীর সেই অমৃত কথা, রাম কথা। শোনো পার্বতী, তাই আমি তোমার সম্মুখে বলি, এখন আমি করিব বর্ণনা ভয়ঙ্কর লঙ্কা কাণ্ডের কিছু অংশ, লক্ষণের শক্তিশীল। আজ আমরা আস্বাদন করব লক্ষণের শক্তিশীল। শ্রীরাম নামের নাই তুলনা, জীবিগণের পাভরণে। রাম নামের নাই তুলনা, জীবিগণের রাভরণে। প্রাণধীরাম ওই রাম নাম, প্রাণধীরাম ওই রাম নাম, দুটি শব্দ উচ্চারণে। রাম নামের নাই তুলনা, জীবিগণের পাভরণে। রাম নামের নাই তুলনা, জীবের পাপে যতই থাকুক, যতই পাপ সে গুপ্ত রাখুক, জীবের পাপ যতই থাকুক। এই যে মা, আমরা জানতে অজান্তে কত পাপ করি, এ কথা কিন্তু কেউ বলতে পারে? আপনার এখানে আসার সময় কি পাপ করেছেন আপনারা বলতে পারবেন? আপনারা, আমরা আসার সময় কি পাপ করেছি বলতে পারবো না। আস্তে, যেমন আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন,
আমার আপনার পায়ের দ্বারাই যদি একটা পিপিলিকার মৃত্যু হয় সেটাও কিন্তু একটা পাপ। কিন্তু পাপের খণ্ডন হবে কি করে? এই পাপের খণ্ডন হবে কি করে? আপনি কোনো সময় আপনার শ্বশুরকে শাশুড়িকে খেতে দিলেন না, কোনো সন্তান তার বাবা মাকে কটু কথা বলল, এটাও তো পাপ। এই পাপ পুণ্যের কথা জানতে হয়। এই পাপ পুণ্যের কথা আমাদের সবসময় মনে রাখতে হয়, পাছে বা মনে হয় কোনো পাপ হয়ে গেল। সব থেকে ভয় কোনটাকে? মৃত্যুকে ভয়। সব থেকে বেশি ভয় হলো মৃত্যু, এর চেয়ে বড় ভয় কিছু নেই। তাই আমরা জানতে অজান্তে যে পাপ করি, সেই পাপ খণ্ডন করবার জন্য আমাদের রাম নাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম, মায়ের নাম শুনতে হয়। আচ্ছা, আপনারা অনেকে জানেন, আপনারা মাকে ডাকেন, শিবকে ডাকেন, ডাকেন না কেন? শিব থাকে কাছাকাছি, শিবের মাথায় যে কেউ জল ঢালতে পারে। মা থাকে আপনার কাছাকাছি, মাকে কি আপনি স্মরণ করতে পারেন? কিন্তু মায়ের কাছে আপনি প্রণাম করতে গেলে কি বলবেন? দেবাদিদেব মহাদেব শঙ্করকে প্রণাম করতে গেলেন কি বলবেন? মহাবীর হনুমানজিকে প্রণাম করতে গেলে আপনি কি বলবেন? এগুলো জানতে হবে। আপনি যখন মায়ের কাছে যাচ্ছেন, মাকে বলবেন, মা তুমি একটু কৃপা করো। কারণ ভগবানের কাছাকাছি আমাদের যাওয়ার মতো যোগ্যতা নেই। ভগবানকে ডাকতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা আছে, সেগুলো করতে পারবো না। মা তুমি আমার এই দুঃখের কথা, আমার জীবনের কথা, আত্মার কথা, আমার কষ্টের কথা তুমি তোমার গোবিন্দের কাছে একটু জানিয়ে দিও। মহাদেবকে কি কথা বলো? হে দেবাদিদেব মহাদেব শঙ্কর, আমার দুঃখের কথা, ব্যথার কথা তুমি আমার গোবিন্দের কাছে জানিয়ে দিও। মহাবীর হনুমানজি তো ভগবানের এক পরম ভক্ত। মহাবীর হনুমানজিকে ডাকো, বজরংবলীকে ডাকো, আর গিয়ে বলো, হে মহাবীর, হে হনুমানজি, তুমি আমাদের কষ্টের কথা, দুঃখের কথা, আমাদের জ্বালা যন্ত্রণার কথা, ত্রিতাপ জ্বালার কথা তুমি জানিয়ে দিও তোমার প্রভু রামচন্দ্রের কাছে। আমি আজন্তে অনেক পাপ করেছি। জীবের পাপ যতই থাকুক, যতই পাপ সে গুপ্ত রাখো, সে যে রাম নামের গৌরব তুল পাপ ধুয়ে যায় নাম শ্রবণে। রাম নামের নাই তুলনা, জীবনের পাপ হরণে। রাম নামের তাহার সাক্ষী সেরত না কর, ছিল সে যে পাপেরা কর। কবি গুরু বাল্মীকি হল মরা মরা উচ্চারণে। রাম নামের নাই তুলনা, জীবনের পাপ হরণে। রাম নামের নাই তুলনা। অহল্যা সে সতী ছিল, ইন্দ্রের জন্য পাষাণ হলো। তাই রাম এসে তারে উদ্ধারিল, পাষাণী সে রইল না। রাম নামের নাই তুলনা, জীবনের পাপ হরণে। রাম নাম, রাম নাম, রাম নাম। একদিন লঙ্কার সিংহাসনে বসিয়াছে রাজা দশানন। চারিধারে ঘিরে আছে পাত্র মিত্রগণ, পুত্র পৌত্র রথী একে একে সবাকের করিয়া বিনাশ। আজ আমি একা, আজ আমার সব শেষ, আজ আমার সব নেই, আজ আমার কেউ নেই।
1,00,000 পুত্র আমার, 1,00,000 নাতি, বংশে থাকলো না কেউ আমার বংশে দিতে বাতি। আমার 1,00,000 পুত্র, 1,00,000 নাতি। जय राधे, जय राधे। हरे कृष्ण, ছাড়ো 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 ছাড়ো। जय राधे, हरे कृष्ण। जय राधे, जय राधे, जय राधे, जय राधे। जय राधे, जय राधे, जय राधे, जय राधे। हरे कृष्ण, जय राधे, जय राधे। अरे राधे राधे करते যে আমার সব রাধে মারি গেছে। जय राधे, जय राधे, जय राधे। সিংহাসনে বসে আছে রাজা দশানন, চারিধারে ঘিরিয়া আছে পাত্রমিত্রগণ। লঙ্কার সিংহাসনে বসে আছে রাজা দশানন, চারিধারে ঘিরে আছে পাত্রমিত্রগণ। লঙ্কা অধিপতি দশানন মন্ত্রীবরকে ডেকে বলছে, সুবিজ্ঞ সারের মন্ত্রী, আজ আমার বংশে কেউ নেই, 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, বংশটা হয়ে গেছে ধ্বংস। বীর সৈন্যগণ একে একে হয়েছে ধ্বংস। বীর পুত্র মোর হয়েছেন বিনাশ, অতিকায় ভস্যলোচন বীর বাহু কুম্ভকর্ণ, সব শেষ। আজ মেঘনাদ যুদ্ধে গিয়েছে, অবশ্যই মেঘনাথের মতো বীর যখন গেছে, রাম লক্ষ্মণকে অবশ্যই করিবে বিনাশ। মহারাজ, মহারাজ, দুঃসংবাদ। হে একই সারণ মন্ত্রী ছুটে এলে কেন? মহারাজ, মহারাজ, দুঃসংবাদ। কি দুঃসংবাদ আনিয়াছ? সুবিজ্ঞ সারণ মন্ত্রী বলো, কি দুঃসংবাদ? মহারাজ, রণক্ষেত্রে আপনার পুত্র মেঘনাদ হয়েছে বিনাশ। কি বললে? মেঘনাদ হয়েছে বিনাশ। মেঘনাদ, ওরে মেঘনাদ, তুই মেঘের আড়াল থেকে যুদ্ধ করতিস বলে তোর নাম দিয়েছে মেঘনাদ। আমার পুত্র বলে তোর নাম দিয়েছিলাম রাবণী। ইন্দ্রজিতের সঙ্গে, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে
ইন্দ্রদেবকে পরাজিত করেছিলিস বলে তোর নাম দিয়েছিলাম ইন্দ্রজিৎ। তুই চলে গেলি, চলে গেলি। ফিরে আয়, ফিরে আয়, কেউ নেই, কেউ নেই। ঠিক এমনই সময় রাবণের মাথা সেজে নিকষানম ধরে, রাবণের মাথা সেজে নিকষানম ধরে, কাঁদিতে কাঁদিতে যাই রাবণ গোচরে, কাঁদিতে কাঁদিতে যাই রাবণ গোচরে। বাবা রাবণ, কে 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 আমাকে ডাকে রাবণ বলে? মা, মা। বাবা রাবণ, তুই এত চিন্তান্বিত কেন? মা, পুত্র মোর হয়েছে বিনাশ, অতিকায় ভস্যলোচন বীরবাহু কুম্ভকর্ণ সবাই শেষ। পুত্র মেঘনাদ মোর চলে গেছে, কেউ নেই, কেউ নেই আমার বংশে বাতি দেওয়ার জন্য। কে করেছে বিনাশ? বল বাবা, কে বিনাশ করেছে? মা, বিনাশ করেছে সুবিজ্ঞ সার মন্ত্রী। তুমি বলতে পারো কে করেছে বিনাশ? মহারাজ, মহারাজ, কে আর বিনাশ করবে? বিনাশ করেছে রাম অনুজ, রামচন্দ্রের অনুজ লক্ষণ। লক্ষণ, লক্ষণ, তুই আমার পুত্র মেঘনাথকে করেছিস বিনাশ। বাবা রাবণ, মনে কর পূর্বের কথা। তুই যেদিন বিয়ে করতে গিয়েছিলিস ময়দানবের কন্যা মন্দোদরীকে, সেদিন তোর শ্বশুর তোর প্রাণ রক্ষা করবার জন্য একটা যৌতুক দিয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বিয়ের সময় যৌতুক দেয় না? কি যৌতুক দেয়? সোনা দানা, খাট, পালঙ্ক, আলমারি, এগুলো দেয় না? কিন্তু না, আজ ময়দানব দিয়েছে কি? ময়দানব দিয়েছে বাবা রাবণ, তোর শ্বশুর তোর বিয়ের সময় যৌতুক দিয়েছিল সামন ভগিনী শক্তিশীল। বাবা রাবণ, এই শক্তিশীল যেই জনে মারিবে, সেই জন ছাড়া অন্য কেহ না মরিবে। যেই জনকে উপলক্ষ করে মারবি, সে ছাড়া কেউ মরবে না। মা, জননী আমার, এই সময় এই সমনভগিনী শক্তিশীল তুমি আমায় দাও। আজই আমি যাব, আজই যাব। রাম নয়, রাম নয়, ওই ওদের দলের বড় সর্দার হলো লক্ষণ। ওই লক্ষণকেই আমি শক্তিশীল মারব। লঙ্কা অধিপতি দশানন চললেন রথের ওপরে করে। সারথি, চালাও রথ সাগরের কূলে। ওই রাম লক্ষণ আছে সাগরের কূলে, ওই রাম লক্ষণের পাশে আমি যাব। দূর থেকে এই সমনভগিনী শক্তিশীল রামানুজ লক্ষণকে বিনাশ করো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, রামানুজ লক্ষণ এবং রামচন্দ্র ছিলেন, পশ্চাতে ছিলেন ভীষণ। মহারাজ, মহারাজ, ওই তো আমার দাদা রাবণ আসছে। কিন্তু ঠিক এই সময় বসেছিলেন সকল বীর সব। কারা কারা? রামচন্দ্রের বীর সৈন্যগণ বসেছিলেন, রামচন্দ্র বসেছিলেন সেথায়, বসেছিলেন লক্ষণ, আর বসেছিলেন সকল বানর মণ্ডলী। বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করে, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করে, বসেছেন সঙ্গেতে রয়েছেন বসে, সঙ্গেতে
বিলক্ষণ বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলোকে বসেছেন রঘুপতি। চারিধার ঘিরে আছেন বানর সৈন্যগণ, চারিধার ঘিরে আছেন বানর সৈন্যগণ। ভক্তি ভরি একাধারে, ভক্তি ভরি একাধারে হনুমান করে দর্শন বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করে বসেছেন রঘুপতি। মহাবীর হনুমান বলছে, ধন্য ধন্য রাক্ষসগণ, ধন্য লঙ্কাপুরী, ধন্য ধন্য রাক্ষসগণ, ধন্য লঙ্কাপুরী, ধন্য তুমি দশানন সীতা করি চুরি বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করে বসেছেন রঘুপতি। লঙ্কার সমুদ্র সৈকতে বসেছেন রঘুপতি রামচন্দ্র, রামচন্দ্রকে ঘিরে বসেছেন সকল বানর মণ্ডলী। মহাবীর হনুমান বৃক্ষের উপরে বসে বসে, মহাবীর হনুমান তার নয়নের জলে শ্রীরামচন্দ্রের চরণ ধৌত করছেন, আর বৃক্ষের উপরে বসে বসে বলছি, ওরে নয়ন, ওরে নয়ন, আমি যে তোর চরণ ধৌত করছি, একবার তুই দেখ। বিভীষণ, বিভীষণ, হনুমানকে দেখতে পাচ্ছি না কেন? আর মহাবীর হনুমান বৃক্ষের বসে 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 গাইছে, দেখে 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 ওরে দেখে নয়ন, দেখে 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 ওরে দেখে নয়ন। চরাচর সপ্ত সাগর খুঁজে পাওয়া রাম রতন, খুঁজে পাওয়া রাম রতন। ভালো করে দেখে দেখে ওরে দেখে নয়ন, ভালো করে দেখে দেখে ওরে দেখে নয়ন। ব্রহ্মচারী হৃদে ধরে করছে বসে যোগাসন, ব্রহ্মচারী হৃদে ধরে করছে বসে যোগাসন। যাহার নাকি কৈলাস থাকি, যাহার নাকি কৈলাস থাকি শ্মশানবাসী পঞ্চানন, শ্মশানবাসী পঞ্চানন। ভালো করে দেখে দেখে ওরে দেখে নয়ন, ভালো করে দেখে দেখে ওরে দেখে নয়ন, ভালো করে দেখ নয়ন। বিভীষণ, মিতা রামচন্দ্র, বিভীষণ দেখো তো, মনে হচ্ছে এমন সময় কি বৃষ্টি পড়ছে? কই না তো, মিতা বৃষ্টি নয়। ওই দেখুন মহাবীর হনুমান বৃক্ষের পরে বসে বসে তার নয়নের জল আর আপনার চরণে ফেলছে। বাহ, হনুমান, হনুমান তুমি বসে আছো। বিভীষণ, মনে হচ্ছে তোমার দাদা রাবণ আর যুদ্ধে আসবে না, কারণ তার বড় বীর সৈন্য পুত্র মেঘনাথকে করেছে বিনাশ, আর আসবে না। মিতা রামচন্দ্র, আমারও মন বলছে তাই, কারণ যেহেতু আপনি তার বড় বীর পুত্র মেঘনাথকে বিনাশ করেছেন, আর রাবণ ভয়ে যুদ্ধে আসবে না। কি মিতা, মিতা, মিতা রামচন্দ্র। বিভীষণ, কি হলো? মিতা রামচন্দ্র, ওই দেখুন, ওই দেখুন, আমার দাদা রাবণ এদিকেই আসছে। ওই তো, ওই তো রথ চালিয়ে আসছে। ওই দেখুন, ওই দেখুন রথ চালিয়ে আসছে। এ কি সত্যই তো? মিতা রামচন্দ্র, আমার দাদা রাবণের হাতে, ওই দেখুন আমার দাদা রাবণের হাতেই আছে সমন ভগ্নী শক্তিশীল। বিভীষণ, এই শক্তিশীল কি কাজে লাগে? এই শক্তিশীল কি হয়? মিতা রামচন্দ্র, এই শক্তিশীল, এই শক্তিশীল যেই জনকে উপলক্ষ করে মারিবে, সেই জন ছাড়া অন্য
কেহ না মরিবে, এই শক্তিশালী যাকে উপলক্ষ করে মারবে সে ছাড়া অন্য কেউ মরবে না। বিভীষণ, বিভীষণ, তবে তবে আমায় বিনাশ করবে? একই একই জ্ঞাতি শত্রু ভাতা কুলাঙ্গার বিভীষণ, তুই আমার বংশের কুলাঙ্গার। ওরে আমি তোকে একদিন একটা পদাঘাত মেরেছিলাম। কেন পদাঘাত মেরেছিলাম তুই ভুলে গেছিস? মনে নেই? তুই বারে বারে আমার কাছে বলেছিলিস রামঘর নিশিতাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি তোর কোনো কথা শুনি না। সেদিন আমি তোকে একটা পদাঘাত করেছিলাম, তার জন্য তুই আমার শত্রু রাম, ওই রামের কাছে কি তুই রামের চরণ আশ্রয় নিলি। ভেবেছিলাম লক্ষণকে বিনাশ করব, লক্ষণকে নয়, আগে আমি আমার বংশের কুলাঙ্গার শত্রু ভ্রাতা কুলাঙ্গার বিভীষণকে বিনাশ করব। বিভীষণ, বিভীষণ সহ্য কর, সহ্য কর, আমি মারি রাম একটি বাণ। মিতা, 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 রামচন্দ্র, ওই দেখুন, ওই দেখুন, আমার দাদা রাবণ একটি একটি বাদুল মেরেছে। ওই বাদুল যদি আমার অঙ্গে লাগে আমি প্রাণ হারাবো। আপনি আমায় রক্ষা করুন। লক্ষণ বললেন, বিভীষণ কিছু সময় বিলম্ব করো, ওই বাণের উদ্দেশ্যে আমিও মারিলাম একটি বাণ। চোখা চোখা বানে লক্ষণ মারিতে লাগিল, চোখা চোখা বানে লক্ষণ মারিতে লাগিল। রাবণের সেই বাণে বিনাশ করিল, রাবণের সেই বাণে বিনাশ করিল। কি লক্ষণ, তুই আমার কুলাঙ্গার ভ্রাতা বিভীষণকে তুই বাঁচিয়ে দিলি, প্রাণ রক্ষা করে দিলি। ভেবেছিলাম রামকেই বিনাশ করব, কারণ রাম মরলে লক্ষণ শোকে মরে যাবে, আর লক্ষণ মরলে বিভীষণ সেও মরবে। বিভীষণ মরলে সব বানর সৈন্যরা রামের শোকে মরবে। কিন্তু না না না, লক্ষণ এই যে দেখ সমনভোগিনী শক্তিশীল, এই শক্তিশীল আঘাতে আমি তোকেই করব বিনাশ। কি মিতা, রামচন্দ্র, ওই তো শক্তিশীল আসছে আমাদের দিকে। রাবণ শক্তিশীল জুড়িল ধনুকে, সেই শক্তিশীল চলে দ্রুত গতি লক্ষণের দিকে। সেই শক্তিশীল যখন দ্রুত গতি চলে, সেই শক্তিশীলের মুখে বসিল পবন। সেই শক্তিশীল চলে দ্রুত গতি লক্ষণের দিকে। চিৎকার করে লক্ষণ বলে, দাদা দাদা, ওই দেখো, ওই দেখো দাদা, শক্তিশীল আসছে আমার দিকে, আমায় রক্ষা করো। বিভীষণ, বিভীষণ, তুমি আমার প্রাণ রক্ষা করো। ওই দেখো, ওই দেখো আমার দিকে আসছে, ওই বাণ আমার দিকে আসছে, ওই বাণ আমার দিকে আসছে। ওই বাণ যদি আমার বুকে লাগে আমি হারাবো জীবন। দাদা দাদা দাদা, তুমি আমায় রক্ষা করো। লক্ষণ, লক্ষণ, আমি তোকে কেমন করে রক্ষা করবো? দাদা দাদা, ওই দেখো, ওই দেখো বাণ আমার দিকে আসছে। ওই দেখো, ওই দেখো দাদা, আমার দিকে বাণ আসছে। দাদা, দাদা, লক্ষণ, তুই পড়ে গেলি, তুই পড়ে গেলি লক্ষণ। ব্যস্ত হয়ে আইলেন রামের ঘমনি, ব্যাকুল হয়ে এলেন শিরে করা ঘাত হানি। লক্ষণ, লক্ষণ, তুই কথা বল, কথা বল, বুকে লক্ষণ, একবার আমার সাথে কথা বল, বুকে আয়, কথা বল, কথা বল ভাই, কথা বল।
কথা বিভীষণ, বিভীষণ, আমার লক্ষণের বুক থেকে শক্তিশালটা তুলে নাও না গো। শক্তিশালটা একে একে বড় বড় বীরগণ লক্ষণের বক্ষ থেকে শক্তিশাল টানতে গেল। শেল বৃদ্ধ হয়ে আছে, শেলটা কেউ ধরে টানতে পারছে না। সেই শক্তিশালটা সজোরে রামচন্দ্র যখন টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শক্তিশালীকে অদূরে ছুঁড়ে ফেলে দিল। হে রাম, কে তুই? কে তুই? আমি সমদভগিনী শক্তিশালী। তুই আমার ভাইয়ের বুকে আঘাত করে তুই তুই কি হলি? কি করলি তুই? তুই আমার লক্ষণের বুকে আঘাত করলি। হে রাম, আমি ছিলাম সমদভগিনী শক্তিশাল। হে রাম, তুমি আমাকে এমন ছুঁড়ে মারলে আমরা ভেঙে হয়ে গেছি তিন ভগিনী। আমাদের একটি থাকার স্থান করে দাও। দেব না, দেব না, থাকার স্থান করে দেব না। লক্ষণে যদি বুকে না আসে, লক্ষণে যদি দাদা বলে না ডাকে, আমি থাকার স্থান করে দেব না রে, দেব না। লক্ষণ সব শেষ, সব শেষ। সকলি আমার হয়ে গেল শেষ। ভবলীলা আজি মোর হলো অবসান। আশার প্রদীপ নিভিয়া গেল, আশার প্রদীপ নিভিয়া গেল। দুরাশা সিন্ধু তলে তরঙ্গে তুফান। সবসে কি হয়ে গেল? এসেছিলাম তিনজন, হারালাম সীতায়। ছিলাম দুজনে লক্ষণ আর আমি। তুইও চলে গেলি, তুই চলে গেলি ভাই, চলে গেলি। কথা বল ভাইরে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন? কেন দিলি মরমে ব্যথা? কথা বল ভাইরে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন? কেন দিলি মরমে ব্যথা? কেন বনে এলি রে, আবার কেন ছেড়ে গেলি রে? কি মানে বা তুই কেন ছেড়ে গেলি রে? কি বলে বলিবা রে, যখন কাঁদিবে মাতা কোথারে লক্ষণ বলে? সুমিত্রা আমার যখন এসে বলবে লক্ষণ, যখন কাঁদিবে মাতা কোথারে লক্ষণ বলে, শ্রীহানি করা খা ভাসিবে নয়ন জলে। যখন কাঁদিবে মাতা কোথারে লক্ষণ বলে, শ্রীহানি করা খা ভাসিবে নয়ন জলে। কি বলে বলিব তখন আমি রে সেথায়? কেন দিলি গরমে ব্যথা? কথা বল ভাইরে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন?
কেন মুখে নাহি রে কথা, কথা বল ভাই রে লক্ষণ, কথা বল লক্ষণ, একবার কথা বল, একবার তুই আমার দাদা বলে না, একবার তুই আমার সঙ্গে কথা বল। উঠ না ভাই, উঠে আমার সঙ্গে একবার কথা বল। আমি যে একা হয়ে গেছি রে, কেউ নেই, কেউ নেই। অযোধ্যা থেকে যখন এসেছিলাম বনবাসে, 3 জন বেরিয়েছি। একবার কথা বল ভাই, আমি বুঝেছি তোর পক্ষে শক্তিশাল পড়েছে, একবার তুই কথা বল, কথা বল, কথা বল। ওঠরে লক্ষণ বলরে বচন, সোনার রঙ্গ কেন ধোলাতে সায়ান, ওঠরে লক্ষণ বলরে বচন, সোনার রঙ্গ কেন দোলাতে শয়ন। কি বলে বলিব মায়ে প্রাণ জীব, কি বলে বলিব লক্ষণ। আমি যখন 14 বৎসর পরে অযোধ্যায় ফিরে যাব, সুমিত্রা মা কেঁদে কেঁদে আসবে, জিজ্ঞেস করবে ওরে রাম তুই এসেছিস ভাই, তুই এসেছিস। সুমিত্রা মা বলবে বাবা, বাবা রাম তুই এসেছিস, আমার লক্ষণ কই? অযোধ্যাতে গেলে জিজ্ঞাসিবেন তোর মাতা, তুই এলি রাম লক্ষণ রইল কোথায়? অযোধ্যাতে গেলে জিজ্ঞাসিবেন তোর মাতা, তুই এলি রাম লক্ষণ রইল কোথায়? কি বলে বলিব মায়ে বোঝাইব, কি বলে বলিব মায়ে বোঝাইব, কেমন করে মাতা জুড়াবে জীবন? ওঠরে লক্ষণ বলরে বচন, সোনার রঙ্গ কেন দোলাতে শয়ন, ওঠরে লক্ষণ। একবার কথা বল বাবা, আমি কি বলবো? লক্ষণ একবার আমাকে দাদা বলে ডাক, একবার কথা বল। বিভীষণ নিস্তব্ধ কেন? সবাই নিস্তব্ধ কেন? কথা বলো। আমার লক্ষণ যে আমার সঙ্গে কথা বলছেন না, নিস্তব্ধ তোমরা কেন? মিতা রামচন্দ্র, আমি একবার যাব লঙ্কার রাজবদ্ধ। এই লঙ্কাপুরী রাজবদ্ধ হলো সুসেন বৈদ্য। আমি একবার যাব, ওই সুসেন বৈদ্যকে নিয়ে আসবো, মানে এখনকার কথায় যাকে বলে ডাক্তার। আমি একবার যাব, আমি একবার রাজবৈদ্য সুসেনকে নিয়ে আসবো। বিভীষণ তুমি নিয়ে এসো, তবে আমার মন বলেন না, আমার মন বলে না যে লক্ষণ আমাকে দাদা বলে ডাকবে। আমার একসঙ্গে একটিবার কথা বল ভাই। বিভীষণ নিয়ে এলেন রাজ সুসেন বৈদ্যকে। ওই সুসেন বৈদ্য বলে সে লক্ষণ প্রভুর নারী নিরীক্ষণ করছে। সুসেন বৈদ্য, আমার লক্ষণ আমায় দাদা বলে ডাকবে। প্রভু রামচন্দ্র, আমি দেখছি ওর নাড়িটা কেমন চলছে। বৈদ্যবার
আপনি বিলম্ব করবেন না, আপনি বলুন আমার লক্ষণ দাদা বলি ডাকবে। হে প্রভু রামচন্দ্র, লক্ষণ আপনার দাদা বলে ডাকবে। ডাকবে? লক্ষণ আমাকে দাদা বলে ডাকবে? ডাকবে, তবে যদি এই মুহূর্তে বিশল্যকরণী আনতে পারে। বিশল্যকরণী? সেই বিশল্যকরণী আমি কোথায় পাবো? প্রভু রামচন্দ্র, সেই বিশল্যকরণী আছে গিরি গন্ধমাদন পর্বতে। যাবে কে? যাবে কে? প্রভু রামচন্দ্র, আপনার অনেক বীর সৈন্য আছেন, আপনি তাদের বলে দেখুন না। সুগ্রীব, অঙ্গদ, মহেন্দ্র, অঙ্গদ আছে, আপনি তাদের বলে দেখুন। সবাইকে একে একে জিজ্ঞাসা করলো, সকলেই বলল সম্ভব নয়। প্রভু রামচন্দ্র, শুধু বিশল্যকরণী নিয়ে এলে হবে না, সূর্য উদয়ের পূর্বে, কারণ এখন হলো দ্বিসন্ধ্যা, এই সন্ধ্যাকালে শক্তিশালী মেরেছে। যদি এই রাতের মধ্যে বিশল্যকরণী আনতে পারেন, তবে আপনাকে আপনার ভাতা পূর্বের মতো দাদা বলে ডাকবে। যাবে কে? হলো না, হলো না, হলো না, আমার লক্ষণকে, আমার লক্ষণকে বাঁচানো হলো না, আমার লক্ষণকে বাঁচানো হলো না। যাবে কে? সূর্য উদয়ের পূর্বে বিশল্যকরণী নিয়ে আসতে হবে। কে যাবে? মহাবীর হনুমান, বজরংবলী। মহাবীর হনুমান রামচন্দ্রের চরণতলে বসেছিলেন। হনুমান রামচন্দ্রের চরণ স্পর্শ করে বললেন, জয় রাম, জয় রাম, জয় রাম। বাবা, বাবা, আমি যাব। হনুমান, তুমি যাবে? বাবা, আপনি যদি কৃপা বর্ষণ করেন, এই রাতের মধ্যে বিশল্যকরণী এনে আমি লক্ষণ প্রভুকে বাঁচাবই। হনুমান, তুমি যাবে? বাবা, কোথায় আছে বিশল্যকরণী? কোনখানে আছে আমায় বলে দিন। হনুমান, আমি তো জানি না। বৈদ্যবর, বৈদ্যবর, আপনি হনুমানকে বলে দিন। হনুমান, হনুমান, শোনো, কোথায় আছে, কোনখানে আছে আমি তোমায় বলবো। তবে শোনো, প্রথমে যখন তুমি গন্ধমাদন পর্বতে যাবে, প্রথম সিংহে দেখবে তুমি অদ্ভুত নির্মাণ, দ্বিতীয় স্থানে দেখবে মহাদেবের স্থান, আর সিংহে দেখবে আছে, আর সিংহে আছে উদয় শশুধর, আর সিংহে দেখবে আছে 3 কোটি গন্ধর্বের ঘর, আর সিংহে দেখবে আছে খরতর নদী, নদীর 2 ধারে আছে বিস্তর ঔষধি। হনুমান, ওই নদীর 2 ধারে আছে বিস্তর ঔষধি, মানে বিশল্যকরণী। প্রথম সিংহে তুমি দেখবে অদ্ভুত নির্মাণ, তারপর দেখবে মহাদেবের স্থান, তারপরে দেখবে উদয়কর শশুধর, তারপরে দেখবে গন্ধর্বের ঘর, তারপরে দেখবে খরতরা নদী, ওই নদীর 2 ধারে আছে বিস্তর ঔষধি। আর ওখানে তুমি গিয়ে দেখতে পাবে 3টি ঔষধ, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চালনী ও বিশল্যকরণী। জয় রাম, জয় রাম, জয় রাম। বাবা, আমি চললাম, আমি চললাম 3 পদ তুলে। ভক্তবীর হনুমান পবন নন্দন, এক লম্ফে বোমে উঠে বীর হনুমান, এক লম্ফে বোমে উঠে, এক লম্ফে বোমে উঠে বীর হনুমান। হনুমানের ফলে গেল বৃক্ষ পাথর, মহাবীর হনুমান মহাশূন্যে উড়ে উড়ে বানমান শব্দ করতে করতে যাচ্ছে। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। মহাবীর হনুমান মহাশূন্যে ভাসতে ভাসতে উড়ে উড়ে যাচ্ছে। মহাবীর হনুমান যখন উড়ে উড়ে যাচ্ছে, তার বদনে আছে রাম নাম। প্রেমের বাদান তোলে নামের ভেলা,
কিসের বদম তুলে যাচ্ছে? প্রেমের বদম। ওই প্রেমের উপরে ভর করে মহাবীর হনুমান উড়তে উড়তে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কাঠবাদাম নয়, চীনা বাদাম নয়। বলছে যে এটা কাঠবাদামও নয় আর চীনা বাদাম নয়। তাহলে কিসের বদম? না, প্রেমের বদম। প্রেমের দ্বারায় আপনার যে জয় বাবার কাছে এসেছেন, আপনারা জানেন, উনি মনে করলে, এটা আপনারা দেখেন না, উনি মনে করলে আজকের এখানে গাছটা দেখছেন তো, রাতের বেলা কোথায় এখান থেকে গাছ উধাও, মানে চালানো করে দিয়েছে। উনি এখানে এমন বসে আছেন তো, আপনারা এটা দেখতে পাবেন না। উনি যদি এখনই মনে করেন, আপনি এখনই দেখছেন এখানে, ঠিক দেখবেন 1 ঘন্টা পরে তারাপীঠে মায়ের কাছে বসে আছে। এগুলোই ব্যাপার, এগুলো যোগ, এগুলো সাধনা, এগুলো হচ্ছে প্রেম। তার প্রতি কতটা প্রেম, এই প্রেম করলেই সেই পারে। আপনি মনে করলে পারেন। আপনি দেখবেন যারা যোগ ব্যায়াম প্রাণায়াম করে, অনেকে দেখবেন জলে মরার মতো ভেসে থাকে। এগুলো দেখেননি? ইউটিউবে সার্চ করুন, পেয়ে যাবেন। তাহলে মহাবীর হনুমান প্রেমের বদম তুলে যাচ্ছে রাম নাম গাইতে গাইতে। প্রেমের বাদাম তোলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে গেলা। প্রেমের বাদাম তোলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে গেলা। আকাশ শূন্য কাঁপে কাঁপে সমীরণ, সগনে কাঁপিছে বীর পবন নন্দন। বাসুকি কাঁপে কাঁপে না, সগনে কাঁপিছে লঙ্কা কাঁপে ত্রিভুবন। গায়ের বাতাস তার লাগিছে দোলা, তাতে চাপে হনুমান চলে গেলা। ভয়ে চলিবি কারে নাহি ভয়, মেঘের আড়ালিবি ডাকি কোলে বাই। ভয়ে চলিবি কারে নাহি ভয়, মেঘের আড়ালিবি ডাকি কোলে বাই। চাকে নাকি চাঁদ পানি চলিব আরে তোর আঁকি পলকে। ভগবান উপবন আর দেখি তল, আগে তারে অবসানে কারে নাকি হয়। গায়ের বাতাস তার লাগিছে ধোলা, তাতে চাপে হনুমান চলিয়া গেলা। মহাবীর হনুমান চলেন অন্তরিক্ষে, লঙ্কাতে বসিয়া রাবণ তাহা দেখে। মন্ত্রীবার সারেন মন্ত্রী, দেখো তো এমন সময় মেঘ করলো কেন, অন্ধকার হয়ে এলো কেন? মহারাজ মহারাজ, মেঘ নয়, ওই চেয়ে দেখুন, মুখ পড়া হনুমানটা যাচ্ছে গন্ধমাদন পর্বতে। হনুমান যাচ্ছে গন্ধমাদন পর্বতে, মানে গন্ধমাদন পর্বতে কি আছে মহারাজ? ওই গন্ধমাদন পর্বতে আছে বিশল্যকরণী, আর ওই বিশল্যকরণী আনলে লক্ষণ বেঁচে যাবে। ওই মুখ পড়া হনুমানটাকে আমি বাঁচতে দেব না, কারণ আমি জানি আমার মামা কাল নেবে, সে বড় বুদ্ধিমান, আমার মামা বড় শক্তিমান। আমি আমার মামা কাল নেমির কাছে যাই। মামা ছলে বলে কৌশলে ওই মুখ পড়া হনুমানটাকে, ওই হনুমানটাকে বিনাশ করবে। আমি মামার কাছে চললাম। লঙ্কা অধিপতি দশানন চললো তার মামা কালনেমির কুটিরে, আর মামাকে কি ডাকছে? মামা, ও মামা। আরে মামা কি ঘুমিয়ে গেছে? আরে সন্ধ্যে 7টা বাজতে বাজতে মামা ঘুমিয়ে গেল। ও মামা, মামা। কে রে? কে রে? কে কে ডাকিস? মামা, মামা, আমি তোমার ভাগ্নে, আমি হলাম লঙ্কা অধিপতি দশানন। কি রে, কেন এসেছিস? মামা, ওই যে আমার শক্তিশীল ছিল না,
রাম মরে গেছে। মামা শোনো আগে, তারপরে তো। রাম মরেনি, ওই শক্তিশালটা মেরেছি আমি লক্ষণকে। লক্ষণকে মেরেছিস কেন রে বাবা? তুই রামটাকে বিনাশ করতে পারতিস, তাহলে সকল খেলা সাঙ্গ হয়ে যেত। তুই রামটাকে মারতে গেলি কেন বাবা? মামা ওসব কথা যাক, ওই হনুমানটাকে যে গন্ধমাদন পর্বতে, ওই হনুমানটাকে তোমার ছলে মেরে কৌশলে বিনাশ করতে হবে। আমি পারবো না। ওরে বাবরে, আমার কি পেটের যন্ত্রণা করছে বাবা। রাবণ মনে নেই? সেই তোকে একদিন ওই মুখোড়া হনুমানটা লেজে জড়িয়ে বন বন করে আকাশে ঘুরাতে ঘুরাতে তোকে শত শতবার গঙ্গার মানে সাগরের জলে ডুবিয়েছে আর উঠিয়েছে। আমি পারবো না ওরে বাবরে, ওই মুখোড়া হনুমানটার মস্ত বড় লেজ। মামা রাবণ মনে মনে ভাবলে এতে এমনি কাজ হবে না, একটা কিছু লোভ না দেখালে কি কাজ হয়? কি রে, একটা লোভ না দেখালে কি কাজ হবে? হবে কি? হ্যাঁ, লোভে পাপ আর পাপে মৃত্যু। বেশি লোভ করেছো তো মরেছো। দেখেন না এখন, দেখুন কত নেতা মন্ত্রীর ঘরে কত টাকা, রাশি রাশি টাকা। এরা ভাবছিল সুখে বাস করবো, বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে খুব আনন্দে থাকবো, কিন্তু না, হলো না। ওদের জেলের ভাত খেতে খেতে যাচ্ছে। বলে এখন আবার যা নিয়ম করেছে বাবা, ধরলে বাবা একবারে এনকাউন্টার, এ খুব খারাপ। মামা আমি তোমায় একটা যুক্তি বলবো, শোনো। তুমি যদি ওই হনুমানটাকে বিনাশ করতে পারো, আমি তোমায় অর্ধেক রাজ্য দেবো। অর্ধেক রাজ্য? বাবা আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। মামা তুমি যাবে? তবে চলে যাও। আমি তো যাব, কিন্তু বাবা আমি যখন যাব তুই আমায় অর্ধেক রাজ্য দিবি, কিন্তু বাবা তোর তো অনেকগুলো বউ। মামা তুমি জানো না, আমার অনেকগুলো নয়, আমার 14,000 বউ। বাবা এতগুলো বউকে তুই রাখিস কোথায়? 14,000 বউ? বাবা মানে আমি যখন রাজা হব আমার পাশে তো কাউকে রাখা দরকার। মানে যদি আমায় একটা দুটো বউ দিতে পারতিস। মামা একটা দুটো কি, মুখ পোড়া হনুমানটাকে বিনাশ করতে পারলে আমি আমার অর্ধেকগুলো বউ তোমায় দিয়ে দেবো। বাবা তুই আমায় ভাগ দিবি, আমি সে তো জানি। তোর বউ মন্দোদরী আমার হবে রানী। সেই না মন্দোদরের নামটা বলেছে রাবণ চমকে উঠেছে। মামা তুই ভাগিনে বউকে নেবে? তোর মতে কি আমি সীতাকে চুরি করে এনেছি? ভাগ বাবতেই ভাগ নিচ্ছি। ভাগের কাছে ভাগে না বউ, তাকে না বউ আমি নাকি মানি। তোর বউ মন্দোদরী আমার হবে রানী। ঠিক আছে মামা দেব, তবে তুমি চলে যাও। কিন্তু বাবা আমি তো যাব, কেমন করে বিনাশ করব? মামা শোনো, মামা হনু গেছে কোথায় গো? গন্ধমাদন পর্বতে। মামা তুমি সেখানে যাবে? মামা হনু গেছে গন্ধমাদন পর্বত আনিতে, হনু গেছে গন্ধমাদন ঔষধ আনিতে। মামা তুমি যাবে সেখানে, আর সেখানে গিয়ে তুমি হনুমানের জন্য পাকা পাকা ফল রাখবে। পাকা পাকা ফল সুবাসিত জল, পাকা পাকা ফল সুবাসিত জল রাখবে। ওই মহাবীর হনুমানকে পাকা ফলের লোভ দেখাবে। পাকা ফলের লোভ দেখিয়ে ওখানে আছে একটা খরতর নদী, ওই নদীর মধ্যে আছে একটা কুম্ভীরিণী। ওই মুখ পড়ে হনুমানটা ফলের লোভে যখন স্নান করতে যাবে, ওই কুম্ভীরিণী মুখ পড়া হনুমানটাকে ধরিয়া খাইবে। বাবা 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 রাবণ, তুই আমায় যে যুক্তিটা বললি যে মুখ পড়া হনুমানটা মরবে, অবশ্যই মরবে। মামা আর বিলম্ব করো না, এইবার তুমি চলে যাও, এবার তুমি চলে যাও। কাল নেমে চলল সেই গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতে গিয়ে একটি যোগীর বেশ ধারণ করলো। হ্যাঁ বাবা রাবণ, আমার কি আনন্দ হচ্ছে। সঙ্গে সঙ্গে কাল নেমে একটি আশ্রম নির্মাণ করলো। এই আশ্রমটা কিসের?
ও জয় বাবা, আশ্রমটা কিসের? ওখানে কিন্তু কোনো আশ্রম ছিল না, ওটা মায়ার দ্বারা আশ্রম সৃষ্টি করলো। মায়াতে আশ্রম করিয়া নির্মাণ, মায়াতে আশ্রম করিয়া নির্মাণ, মায়াতে আশ্রম করিয়া নির্মাণ, মায়াতে আশ্রম করিয়া নির্মাণ, চলিবারে হনুমানে বাগে চালে পড়ে কুমন্ডল পরে বসিল শরণ শোনে, বাগে চালে পড়ে কুমন্ডল পুরি বসিল সে ধ্যান শোনে। সিদ্ধ ঋষি, সিদ্ধ ঋষি যেই দেখিবে সেই বলিবে কতই দিনের সিদ্ধ ঋষি, যেই দেখিবে সেই বলিবে কতই দিনের সিদ্ধ ঋষি। কাল নেমি যেন প্রকৃত সিদ্ধ ঋষির মতো বসে আছে, গায়ে একটি গেরুয়া বসন, আবার বাঘ ছাল পড়েছে, বসে আছে, দাড়ি হয়ে গেছে, যোগ সিদ্ধ ঋষির মতো বসে আছে। আর বসে বসে মাঝে মাঝে চোখ মেলে চাইছে। একবারে আট ভাব নিয়ে, হ্যাঁ যেমন আমরা কীর্তন করতে এসেছি একটু আট ভাব নিতেই হয়। হাই দেখুন না জয় বাবা, একটু আট ভাব না নিলে কি আর আপনারা কেউ আসবেন? একটু ভাব একটু নিতেই হয়। তেমন ঠিক ওই যে ছলনা করে এসছে তো একটু আপ ভাব নিয়ে বসতে হয়েছে। মাঝে মাঝে আর চোখে দেখে, মানে মুখ পড়া হনুমানটা কখন আসবে, মাঝে মাঝে আর চোখে দেখে, মাঝে মাঝে আর চোখে দেখে কখন মুখ পড়ে হনুমানটা আসবে। একবার চোখ চায় আর একবার চোখ বন্ধ করে। পাকা পাকা ফল আর সুবাসিত জল রেখেছে সম্মুখে। মহাবীর হনুমান যাচ্ছে, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলে বীর পবনন্দন গন্ধমাদন পর্বতে আসি দাঁড়াল তখন। মহাবীর হনুমান ওই গন্ধমাদন পর্বতে দাঁড়ালেন, দেখতে পেলেন সেই বিরাট গন্ধমাদন পর্বত। জয় রাম! ওরে বাপরে, এত বিরাট গন্ধমাদন পর্বত, জনমানব শূন্য, আমি কাউকে দেখতে পাচ্ছি না, ওই কাউকে তো দেখতে পাচ্ছি না, নির্জন ভয় স্থান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। মাঝে মাঝে রাম নাম বলছে আর খোঁজ করছে, কেউ যদি থাকে জিজ্ঞেস করবে কোথায় আছে ঔষধ। জয় রাম জয় রাম জয় রাম। ওই মুখ পড়া হনুমানটা আসছে, আমি যে দেখেছি ও যেন না বুঝতে পারে আমি ওকে দেখেছি। ওই আসছে, ওই আসছে মুখ পড়া হনুমানটা, এইবার আসছে ওই মুখ পড়া হনুমানটা আসছে। এবার আমি চোখটা বন্ধ করি। জয় রাম জয় রাম। ওই তো অদূরে একজন সাধু বাবা বসে আছে, আমি একবার ওই সাধু বাবার কাছে যাই। জয় রাম জয় রাম জয় রাম। মহাবীর হনুমান সাধুর কাছে এসে দাঁড়ালেন। সাধু বাবা বলে উঠল, কে রে, কে? হনুমান তুই এসেছিস? বাবা ঠাকুর, আমি হনুমান বলে তা আপনি জানলেন কেমন করে? আরে বাবা, এইটুকু কথা যদি না বলতে পারবো তবে আর যোগ সিদ্ধ ঋষি কিসের জন্য বাবা? সাধু বাবা আপনি বলুন তো আমি কেন এসেছি? হনুমান তুমি এসেছো রাম অনুজ লক্ষণ, তাকে লঙ্কেশ্বর রাবণ, দুরাচারী রাবণ শক্তিশালী মেরেছে, আর তুমি আমার কাছে ঔষধ আনতে এসেছো। বাবা ঠাকুর আপনি ঠিকই বলেছেন, আপনি জানলেন কি করে? আরে বাবা এইটুকু তুই না বলতে পারবো তোমার যোগ সিদ্ধ ঋষি কিসের জন্য বাবা? আয় 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 বাবা। বাবা ঠাকুর আপনি বলে দিন কোথায় আছে, কোথায় আছে ঔষধ, কোথায় পাবো? হনুমান তুমি বুঝি জানো না, আকাশে যখন উড়ে উড়ে এসেছিলে তোমার অঙ্গে বহু রকম বহু দূষিত বায়ু তোমার অঙ্গে লেগেছে, তুমি এখন অপবিত্র। সাধু বাবা আমি অপবিত্র কেমন করে? হনুমান তোমার অঙ্গে দূষিত বায়ু লেগেছে,
এই দূষিত বায়ুর পরশে তুমি অপবিত্র হয়ে গেছো। কিন্তু সাধুজি, আমি পবিত্র হব কেমন করে? হনুমান, তুমি পবিত্র কেমন করে হবে? চেয়ে দেখো, ওই অদূরে একটা সরোবর আছে। ওই সরোবরে তুমি স্নান করে এসে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে তারপরে তুমি আমার কাছে ফল জল খেয়ে তারপরে ঔষধ নিয়ে যাবে। জয়রাম, সাধু বাবা ঠিক বলেছে। সত্যি তো, আমি আকাশে উড়ে উড়ে এসেছি, কত রকমের দূষিত বায়ু আমার অঙ্গে লেগেছে। আমি স্নান করে পবিত্র হয়ে তারপরে সাধু বাবার কাছে ফল জল খেয়ে তারপরে ঔষধ নিয়ে যাব। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। জয় রাম, জয় রাম, জয় রাম। ওই রাক্ষসের মায়ায় তখন হনু ভুলে গেল, রাক্ষসের মায়ায় তখন হনু ভুলে গেল। হনুমানের সরোবরে স্নান করিতে গেল, হনু তখন সরোবরে স্নান করিতে গেল। মহাবীর হনুমান ওই সরোবরের চারিধারে স্নান করবে, সরোবরের চারিধারটা নিরীক্ষণ করছে। জয় রাম, জয় রাম, জয় রাম। কত সুন্দর, কত সুন্দর। সুন্দর এই সরোবর। এই যে মা, যদি আপনারা দক্ষিণ ভারত যান দেখতে পাবেন সেই পর্বত দেখতে অতি মনোহর, অতীব সুন্দর। সেই পর্বতের উপর থেকে সূর্যদেবকে দেখা যাচ্ছে, সূর্যের আভা দেখা যাচ্ছে। সেই সুন্দর সরোবর দর্শন করছে। হনুমান বলছে, কত সুন্দর এই সরোবর, সুন্দর এই সরোবর। চাঁদের ঝলকে করে ছল ছল, চাঁদের ঝলকে করে ছল ছল। কল কল করে জল চরে, সুন্দর সরোবর, সুন্দর সরোবর। চারিধারে তার পাহাড়ের গায়ে ফুটেছে কুসুম গন্ধ ছড়ায়ে। চারিধারে তার, এই যে মায়েরা, এই বর্ষাকাল শুরু হচ্ছে, আপনারা পাহাড়ে যাবেন দেখবেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কত সুন্দর, কত মধুকর। চারিধারে তার পাহাড়ের গায়ে ফুটেছে কুসুম গন্ধ ছড়ায়ে। সে শোভানি রক্ষী ঘন রায় দোলা, সে শোভা রক্ষী ঘন রায় দোলা। গুরু অনাথ বন্ধু বলে অবিকল, সে শোভানি রক্ষী ঘন রায় দোলা। গুরু অনাথ বন্ধু বলে অবিকল। সরোবর অতি মনোহর প্রকৃতির মেলা। আহা, এই যে মায়েরা, অনেকে তীর্থে ঘুরতে যায় কেন বলুন তো? প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে দর্শন করতে যায়। তাই মহাবীর হনুমান এই প্রকৃতির মেলা দেখছে, কত সুন্দর। অতি মনোহর প্রকৃতির খেলা, যেন বসে বসেছে মেলা। সে শোভানি রক্ষী ঘন রায় দোলা, সে শোভানি রক্ষী ঘন রায় দোলা। অনাথ বন্ধু বলে অবিকল, সুন্দর সরোবর।
সুন্দর সরোবর। মহাবীর হনুমান ওই সুন্দর সরোবর দর্শন করে জয় রাম বলে বীর পবনন্দন ওই সরোবরের মাঝখানে ঝাঁপ দিল। যে তখন ওই মহাবীর হনুমান যখন সরোবরের মধ্যে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সরোবরে একটা ছিল কুম্ভীরিণী। ওই কুম্ভীরিণী মহাবীর হনুমানকে ঝাঁপতে ধরলো। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। কি আমাকে ধরেছিস? আমাকে কে ধরেছিস? আমাকে বাঁচাও বাঁচাও। কি আমাকে ধরেছিস? আমাকে ছেড়ে দে। তুই আমাকে ধরেছিস? তুই একটা কুম্ভীরিণী। তুই যখন জলের মধ্যে আমাকে ধরেছিস, আমিও তোকে জলের মধ্যে চাপতে ধরলাম। জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম বীর পবনন্দন ওই কুম্ভীরকে নিয়ে পর্বত উপরে উঠিল। তখন মহাবীর হনুমান ওই কুম্ভীরটিকে নিয়ে পর্বত উপরে উঠলেন, আর পর্বত উপরে উঠে সেই কুম্ভীরটিকে আছাড় মারলেন। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। ওই কুম্ভীরটিকে জয় রাম বীর পবনন্দন ওই কুম্ভীরটিকে তার বক্ষ চিরে খানে খানে করিল। তখন মহাবীর হনুমান ওই কুম্ভীরটিকে তার দুই হাত দিয়ে মুখে চিরে খান খান করে দিল। ওই কুম্ভীরিণীর অঙ্গ থেকে একটি সুন্দর অপরূপ সুন্দরী আকাশে উঠে যাচ্ছে। যেই না কুম্ভীরিণীর অঙ্গ থেকে রক্ত ঝরে পড়লো, সেই রক্ত থেকে দেখা গেল একটি নারী আকাশে উঠে যাচ্ছে। কে 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 তুই? হনুমান, আমি কে জানো? আমি পূর্বে ছিলাম গন্ধকালী, দেবতার বাড়ি বাড়ি নিত্য কেলি করি। একদিন যাই আমি নিত্য গীত অঙ্গে, আর যেই না নিত্য গীত অঙ্গে গিয়েছিলাম, আমায় অভিশাপ দিল। নিত্যে ভুল হওয়াতে অভিশাপ দিল। দেবতাগণ, চলে যা চলে যা, তোকে অভিশাপ দিলাম, তুই কুম্ভীরিণী হয়ে থাকবি। আমি বলেছিলাম আমার মুক্তি কবে হবে? মুক্তি হবে সেদিন, যেদিন মহাবীর হনুমানের অঙ্গ স্পর্শ হবে তোর অঙ্গে, সেই দিন তুই মুক্তি পাবি। হনুমান, তুমি আমার এত উপকার করেছো, তোমার পরশে আমি মুক্তি পেলাম। তুমি যখন এত উপকার করলে, আমি তোমার একটা উপকার করে যাই। তুই আমার কি উপকার করবি? আমি তোমার কি উপকার করব জানো? আমি তোমার উপকার করব। হনুমান, তুমি যে ঋষিটির কাছে এসেছিলে, সে যে প্রকৃত ঋষি নয়। কে কে তবে? সে কে জানো? সে তো রাবণের। বল বল কে সে? সে তো রাবণের মামা কালনেমি। কালনেমি। জয় রাম জয় রাম। আমি চললাম। বেটা কালনেমি, তুই আমাকে ছলনা করে এই কুম্ভীরিণীর পেটে যাওয়ার জন্য পাঠিয়েছিস। এই আমি লেজ ধরে নিয়ে চললাম। আমি তোকে লম্বা লেজ জড়িয়ে আছাড় মেরে আমি তোকে বিনাশ করবো। জয় রাম জয় রাম জয় রাম। আর এখানে কালনেমি বসে বসে ভাবছে, মুখ পোড়া হনুমানটা এত সময় কুম্ভীরিণীর পেটে ছটপট ছটপট। এবার আমি যাই লঙ্কায় গিয়ে রাজা হব। আমার কি আনন্দ হচ্ছে। এবার আমি যাই, মুখ পোড়া হনুমানটা কুম্ভীরিণীর পেটে ছটপট করে মরে গেছে। এবার আমি লঙ্কায় গিয়ে রাজা হব। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। অন্তরি রানী হয়ে বসবে আসি আমার বামে। সে আমার বামে বসবে কেন? কারণ আমার বয়স হয়ে গেছে। আমি পছন্দ করবে? আমার গালগুলো তো উড়ে গেছে। হ্যাঁ, শুনেছি লঙ্কায় নাকি বড় বড় পান হয়। এবার আমি লঙ্কায় যাব, বড় বড় পান খাবো। এবার আমি লঙ্কায় যাব, বড় বড় পান খাবো। কি গো,
লঙ্কায় গেলে বড় বড় যখন পান খাবো, দুটো পান দু গালে ভরে দেবো, গালগুলো উঁচু উঁচু, মানে যুবক হয়ে যাবো। এবার আমি লঙ্কায় যাব, বড় বড় পান খাবো, মুচুর মুচুর চিবাবো, পান গান শুনিবে খুশি মনে, মুচুর মুচুর চিবাবো, পান গান শুনিব খুশি মনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। তখন আমার 14,000-এর অর্ধেক, মানে 7,000 বউ কেউ আমার কাছে আদর করে বলবে, স্বামী এটা খাও। আবার কেউ এসে বলবে, স্বামী তুমি সেটা খাও। আবার কেউ কেউ এসে বলবে, ওটা খাও সেটা খাও, তাহলে ওর মাথা খাও। মন্দত্তরি রানী হয়ে বসবে আসি আমার বামে, মন্দত্তরি রানী হয়ে বসবে আসি আমার বামে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি চললাম, এবার আমি চললাম। কে 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 রে, কে রে? এ বেটা হনুমানটা এখনো মানে মরেনি। হনুমান এসো এসো, আমার কাছে এসো। পাকা পাকা মানে পাকা পাকা ফল খাবে, এসো। সত্যিকার বল, তুই কে? আমি কেউ নয়। তুই একটা রূপ ধার করে আছিস, আর তুই বলছিস কেউ নয়? না না, আমি কেউ নয়। আমি রাবণের মামা কালনেমি নয়। আরে বেটা, আমি তোকে জিজ্ঞেস করেছি যে তুই রাবণের মামা কালনেমি, সত্যিকার বল তুই কে? আমি হনুমান। তুমি আমাকে কিচ্ছু বলবে না? না না, কিচ্ছু বলবো না, আমি তোকে একটা ফুল দিয়ে পুজো করবো। সত্যিকার বল তুই কে? ওই রাবণ ছিল না? হ্যাঁ, মানে রাবণ কি মরে গেছে? মানে আমি ওই যে রাবণ, আমি না, আমি সেই রাবণের মামা কালনেমি। জয় রাম বলে বীর পবনন্দন। কালনেমির সঙ্গে মারামারি লাগিল তখন। কালনেমিকে মারামারি করতে করতে কালনেমির তাকে ঘুষা মারে, তাকে ঘুষা মেরে মহাবীর হনুমান কালনেমিকে তার লেজেতে জড়ায়। লেজেতে জড়ায় মহাবীর হনুমান কালনেমিকে বলবান করে আকাশে ঘুরায়। আকাশে ঘুরাতে ঘুরাতে রাউতে লঙ্কাবত 18 বছর কালনেমিকে ছুড়ে দিল লঙ্কা রাবণ গোচর। দুম করে শব্দ হলো, পড়ে গেল লঙ্কার রাজসভা মধ্যস্থানে। ছুটে গেল রাবণ। এত শব্দ হলো কি? ছুটে গিয়ে দেখে, নেড়ে চেড়ে দেখে বেটা, ছুটে গিয়ে দেখে রাবণ, ছুটে গিয়ে দেখে এ তো মরে পড়ে আছে আমার মামা কালনেমি বটে। মামা তুমি রাজা হবে না, মামা তুমি রাজা হবে না। শেষ, মামাটা হয়ে গেল শেষ। কিন্তু মামা তুমি কত লোভ করেছিলে, আমি জানি লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি লোভ করেছিলে বলে তোমার মৃত্যু হয়েছে। এখন আমি কি করব? মহারাজ মহারাজ, সূর্যদেব যদি উদয়গিরি পর্বতে চলে যায়, তাহলে আপনি একটা কাজ করুন। সূর্য তো যাবে না, সূর্য যাবে না। আপনি সূর্যকে এখনই আদেশ করুন, মন্ত্রীবর সূর্য এখন যাবে, এখন যে রাত্রি 2য় প্রহর, অর্থাৎ রাত্রি 12টা। এই রাত্রি 12টার সময় কোনোদিন সূর্যদেব উদয়গিরি পর্বতে গেছে? মহারাজ আপনি এখনই যান সূর্যদেবের কাছে। সূর্যদেব যদি উদয়গিরি পর্বতে যায়, সূর্য উদয় হলে তবে লক্ষণ মরে যাবে। সূর্যদেব, সূর্যদেব কে? আমি লঙ্কেশ্বর, লঙ্কা অধিপতি দশানন। বলুন সূর্যদেব, এখনই উদয় হতে হবে। এ আপনি কি বলছেন লঙ্কেশ্বর? এখন যে রাত্রি 2য় প্রহর, এখনই যেতে হবে। না, এই রাত্রি 2 প্রহরে উদয়গিরি পর্বতে আমি যেতে পারবো না। শোনো, তুমি জানো না, যার ভয়ে দেব দৈত্য যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সকলে ভয়ে ভূত সম্প্রস্ত। তুমি যদি না যাও, এখনই আমি তোমাকে তরবারি আঘাতে বিনাশ করবো। না 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 না, আমি যাব,
আমি যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই রাবণ এত এত অত্যাচারী ছিল। রাবণের ভয়ে ভীত হয়ে সূর্যদেব চলল উদয়গিরি পর্বতে। চলে ওই সূর্যদেব আজ উদয় পর্বতে, চলে ওই সূর্যদেব উদয় পর্বতে। কে বা দেখেছে, কে বা শুনেছে, কে বা দেখেছে, কে বা শুনেছে, রাতে সূর্য কবে উদয় হয়েছে। কে বা দেখেছে, কে বা শুনেছে, মধ্যরাতে সূর্য কবে উদয় হয়েছে, বলো উদয় হয়েছে। ব্রহ্মার পরে আজ তখন দশানন ঘটে, ব্রহ্মার পরে আজ তখন দশানন ঘটে। চলে ওই সূর্য উদয় পর্বতে, উদয় পর্বতে, উদয় পর্বতে। জয় রাম, জয় রাম। এমন সময় কি সকাল হয়ে গেল? জয় রাম, জয় রাম। সূর্যদেব যদি উদয়গিরি পর্বতে চলে যায়, তবে তো লক্ষণ কাকা প্রাণ হারাবে। আমি আমি একবার সূর্যদেবকে ডাক দিই। সূর্যদেব! কে? কে? সূর্যদেব, আমি আমি হনুমান। তুমি কোথায় যাবে? আমি যাব উদয়গিরি পর্বতে। এখন কত রাত্রি? এখন রাত্রি দ্বিতীয় প্রহর। তবে উদয়গিরি পর্বতে কেন? আমি যাব রাবণের আদেশে, কারণ রাবণ আমায় আজ্ঞা করেছে। আমি যদি না যাই উদয়গিরি পর্বতে, তবে আমার প্রাণ যাবে। সূর্যদেব, অনুরোধ করছি, তুমি যেও না, যেও না। তুমি যদি উদয়গিরি পর্বতে যাও, তবে লক্ষণ কাকা প্রাণ হারাবে। এদিকে আমি যদি না যাই, রাবণের হাতে আমার প্রাণ যাবে। আমি তোমার কথা শুনবো না রাবণের কথা শুনবো? আমি উদয়গিরি পর্বতে চললাম। হনুমান মনে মনে ভাবলো, যদি আমি ছলনা করি না, আটকে দিই, যদি বন্দি করতে পারি, সূর্যদেব যদি উদয়গিরি পর্বতে চলে যায়, লক্ষণ কাকা প্রাণ হারাবে। সূর্যদেব, তুমি তো চলে যাবে, আর তুমি যখন চলে যাবে তো যাও, তবে আমার একটা কথা শোনো। বলো। সূর্যদেব, আমার মায়ের নাম হলো অঞ্জনা বানরী। আমার মায়ের নাম অঞ্জনা বানরী। আমার মা বলেছিলেন তোমার নামের সঙ্গে আমার নামের নাকি একটা মিল আছে। তোমার নামের সঙ্গে আমার নামে মিল আছে? হ্যাঁ, মিল আছে। আচ্ছা সূর্যদেব, বলো তোমার নাম কি? আমার নাম সূর্য। আমার নাম হনুমান। এ তো মিল হয়নি। আচ্ছা সূর্যদেব, আর কি তোমার নাম আছে? আমার নাম আছে রবি। রবি? রবি হনুমান, ও তো মিল হয় না। আমার নাম আছে দিনমণি। দিনমণি, এ তো মিল হয় না। আচ্ছা সূর্যদেব, আর কি নাম আছে তোমার? আমার নাম আছে দিবাকর। দিবাকর? দিবাকর আর হনুমান, এ তো মিল হয় না। আচ্ছা সূর্যদেব, আর কোনো নাম নেই? হ্যাঁ, আমার নাম আছে দিনমণি। দিনমণি? আর কোনো নাম নেই? মা তো আমার অনেকগুলোই নাম রেখেছে, কিন্তু আমার ঠিক মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হয়েছে, আমার আরেকটি নাম আছে। আমার আরেকটি নাম আছে ভানুমান। এই, হয়ে গেল। আমার নাম হনুমান আর তোমার নাম ভানুমান। তাহলে তব নাম ভানুমান, মম নাম হনু। হনু ভানু ভানু হনু, হয়েছি এক সমান। তুমি যখন আমার বন্ধু, আমি আমার শেষ জীবনে যখন মরে যাব। সূর্যদেব, আমি তোমার সঙ্গে একবার আলিঙ্গন করে মরতে চাই। বেশ, তাই করো। জয় রাম বলে বীর পবন নন্দন সূর্যদেবকে আলিঙ্গন দিতে গেল যে তখন, মহাবীর হনুমান সূর্যদেবকে আলিঙ্গন দিতে গিয়ে পক্ষে না জড়িয়ে ধরে মহাবীর হনুমান সূর্যদেবকে কক্ষস্থলে চেপে ধরলেন। হনুমান
ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে আলিঙ্গন ওভাবে নয়, বক্ষে বক্ষ পরিছিলে হয় আলিঙ্গন। এ তুমি কি করছো? তুমি কক্ষস্থলে চেপে ধরলে কেন? জানো না, যত সময় লক্ষণ কাকার নাহি বাজে প্রাণ, তত সময় বন্দি থাকো তুমি বগলে আমার। হনুমান সূর্যদেবকে কক্ষস্থলে বন্দি করে এইবার চললেন গন্ধর্বদের কাছে। দেখতে পেলেন 3 কোটি গন্ধর্ব। আর ওই গন্ধর্ব রাজ, ওদের নাম কি জানেন? ওই গন্ধর্ব রাজ্যে 2 জন রাজা ছিল। 2 জন রাজার নাম কি? ওই গন্ধর্ব রাজ্যে 2 জন রাজার নাম কি ছিল জানেন? একজন হলো, এই যে আপনার নাম কি? আমার নাম হলো হাহা, আর ওর নাম হলো হুহু। 2 জন রাজার নাম কি? একজনের নাম হলো হাহা আর একজনের নাম হলো হুহু। জয় রাম। বাপের জন্মে বাপ চোদ্দ পুরুষেও এই নাম আমি শুনিনি। তা ভালো কথা। আমি যে জন্য এসেছি তোমরা একটু আমার উপকার করবে। কি বলো? আপনার রাজ্যে বিশল্যকরণী আছে, আমায় একটু খোঁজ করে দেবে। কি বললে? আমাদের রাজ্য থেকে কোনো ঔষধ নিয়ে যেতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। আপনারা দেখেননি কদিন আগে আমরা আন্দোলন করেছিলাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কত আন্দোলন যুদ্ধ করছিলাম না? আন্দোলন করেছিলাম তো নাকি? হ্যাঁ, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলিনি? কত কিছু বলেছি, এখন আর বলতে পারবো না। এখন আমাদের সেই কাজটা করতে হবে। মহাবীর হনুমান কি ভাবলেন? মহাবীর হনুমান মনে মনে ভাবলেন, এইভাবে এরা যেভাবে আন্দোলন করতে শুরু করেছে, আমার একটা কাজ করতে হবে। মহাবীর হনুমান, ভক্তবীর হনুমান, পবননন্দন রামচন্দ্রকে স্মরণ করে মহাবীর হনুমান চক্ষুর বিনিশে 3 কোটি গন্ধর্বকে লেজেতে জড়ায় সেখানে মূর্ছাগত করে দিলেন। 3 কোটি গন্ধর্বকে মহাবীর হনুমান নিয়ে যাচ্ছি। হনুমান, আমি সেই যে রামের অনুজ, আমি ভরত, আমি তোমার সঙ্গে যাব। আমার দাদাকে দেখতে কতদিন যাইনি। কাকা, আমি যদি না যাই তবে লক্ষণ কাকা হারাবে জীবন। আমি যেমন এসেছিলাম ঠিক তেমন করে আমায় আবার তুলে দাও। কারণ সরাসরি যদি কোনো বাটুল মারে তাহলে বিনাশ হবে। তাই মহাবীর হনুমানকে বললেন, একটি বাটুলের নিচে বাটুল সরযোজনা করে মহাবীর হনুমানকে তুলে দিল 1 যোজন উপরে। এই বসো। 1 যোজন মানে 1 যোজন বলতে 12 মাইল উপরে। 12 মাইলে হয় 1 যোজন। 1 যোজন উপরে তুলে দিল মহাবীর হনুমান। আবার চলছে রাম নাম গাইতে গাইতে, জয় রাম বলে বীর পবননন্দন। মহাবীর হনুমান মহাশূন্যে উড়ে উড়ে গন্ধবাদন পর্বত নিয়ে গিয়ে যেখানে লক্ষণ শক্তিশালী পড়ে আছে, অদূরে পর্বত রেখে রামচন্দ্রের কাছে এলেন। বাবা, বাবা। হনুমান এনেছো ঔষধ? বাবা, ঔষধ এনেছি। তবে দাও। বৈদ্যবর, হনুমান ঔষধ এনেছে, তবে দাও। বাবা, ঔষধ এনেছি, কিন্তু আমি ঔষধ চিনতে পারি না। তবে হনুমান তুমি কি এনেছো? বাবা, ওই দেখো অদূরে আমি পর্বত এনে রেখেছি। সুসেন বৈদ্যবর চললেন ওই পর্বতে দেখতে পেলেন মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারণী ও বিশল্যকরণী। এই তো 3টি ঔষধ নিয়ে এলেন রামচন্দ্রের কাছে। রামচন্দ্রকে বলে উঠলেন, প্রভু রামচন্দ্র, এই ঔষধ বাটাতে হবে স্বর্ণশিলে, আর বাড়তে হবে শ্রীখণ্ডীকে দিয়ে, আর চাই সতী নারী স্তনদুগ্ধ। পাবো কোথায়? সুসেন বৈদ্য, সতী নারী শ্রীখণ্ডী পাবো কোথায়? নেতা রামচন্দ্র, সতী নারী আমার বরদাস্ত্রী মন্দোদরী, আর শ্রীখণ্ডী আমার ভগিনী শূর্পণখা। কিন্তু সেখানে যাবে কে? হনুমান বললেন, বাবা আমি যাব, আমি ঔষধ পেটে নিয়ে আসবো। হনুমান, তুমি যাবে যদি তোমায় চিনতে পারে? বাবা, আপনি
আপনি কৃপা করুন, আমি চিনতে পারবে না। মহাবীর হনুমান তার দেহটাকে সংকুচিত করে একটি মুখী রূপ ধারণ করে প্রবেশ করলেন। যারা অষ্টসাত্ত্বিক অষ্টসিদ্ধি লাভ করে তারা কিন্তু তার দেহটাকে যেমন পৃথিবী প্রমাণ করতে পারে তেমন সূক্ষ্ম করতে পারে। এটা আমার জয় বাবা ভালো করে জানি অষ্টসিদ্ধি কি। অষ্টসিদ্ধি যারা লাভ করে মানে এই যে এত বড় মানুষ ও একটা মাছির মতো বেশ হয়ে যাবে, আপনি চিনতে পারবেন না। তাহলে মহাবীর হনুমান ছোট্ট একটি মক্ষিকের মতো রূপ ধারণ করে প্রবেশ করলো, মানে একটি ছোট্ট রূপ ধারণ করে প্রবেশ করে মন্দোদরী যেখানে দাঁড়িয়ে আছে সেই মন্দোদরীর কাছে চললো। একটি ব্রাহ্মণ বেশে। মন্দোদরী কে? আমি একজন ব্রাহ্মণ মা, আমি ছুটে এসেছি। আমার একটি মাত্র পুত্রকে তোর স্বামী এমন একটি আঘাত করেছে, আর ছেলেটি বাঁচবে না। এই ঔষধ এনেছি, এই ঔষধ যদি শ্রীখণ্ডীকে দিয়ে বাটাই, সতীরাজ স্তনদুগ্ধ নিয়ে যাই, তবে আমার পুত্র বেঁচে যাবে। বাবা ঠাকুর, আমি তো সতী নারী। ঠিক করে বলছিস? হ্যাঁ, আমি সতী নারী। তবে মা, এই ঔষধটা কে বাটবে? আমার ননদিনী আছে, দাও আমি বেটে দিচ্ছি। শূর্পণখার কাছে ঔষধ নিয়ে গিয়ে বলছে, ননদিনী গো। কে গা? মৌদি। ও মৌদি, আমার কি আমাকে যন্ত্রণা হচ্ছে জানো? সেই রামের মায়ের লক্ষণ একটা মার মেরেছিল, আর করে আমার নাক কান কেটেছে, আমার কি নাকের যন্ত্রণা। ননদিনী, ওসব কথা যাক, ও তো অনেকদিন আগের কথা। আমি ঔষধটা এনেছি, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ঔষধটা লেপন করতে হবে। দাও, এই ঔষধটা স্বর্ণশিলে বেটে দাও। শূর্পণখা স্বর্ণশিলে ঔষধ বেটে দিলেন, আর মন্দোদরী স্তনদুগ্ধ দিবে। আর বলছে, বাবা ঠাকুর, কোনো পাত্র এনেছেন? আমি কোনো পাত্র এনে না, তোর সংসারে যে পাত্র আছে তুই তাতে করে দে। মন্দোদরীর সঙ্গে সঙ্গে তার সংসার থেকে একটি সিঁদুর কৌটো এনে সেই সিঁদুর কৌটোতে করে একটি স্তনদুগ্ধ দিয়েছে। মহাবীর হনুমান মনে করছে একটি স্তনদুগ্ধ বা দুইটি স্তনদুগ্ধ, কিছুই তো বললো না। মন্দোদরী, এতে কটি স্তনদুগ্ধ আছে? বাবা ঠাকুর, একটি। না, আরেকটি স্তনদুগ্ধ দিলেন। সঙ্গে সঙ্গে মন্দোদরী আড়াল করে আরেকটি স্তনদুগ্ধ দিলেন। এই দুটি স্তনদুগ্ধ নিয়ে মহাবীর হনুমান চলে যাচ্ছে। বাবা ঠাকুর, আপনার সত্য পরিচয়টা দিলেন না? মন্দোদরী, আমি কি জানিস? আমি হলাম শ্রীরামের সেবক মহাবীর হনুমান। হনুমান তুমি? মা, আমার লক্ষণ কাকাকে মেরেছে শক্তিশাল, তাই লক্ষণ কাকাকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিয়ে যাচ্ছি। এইবার লক্ষণকে খাওয়াইলেন স্তনদুগ্ধ, আর বক্ষে লেপন করলেন ওই তিনটি ঔষধ, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চালনী ও বিশল্যকরণী লেপন করলেন। লক্ষণ তবু উঠছে না। কিন্তু সূর্যদেব বলে উঠলেন, হনুমান, এবার তুমি আমায় ছেড়ে দাও। জয় রাম, জয় রাম। যেই না লক্ষণের বক্ষে ঔষধ লেপন করেছে, আস্তে আস্তে করে লক্ষণ অঙ্গ নাড়া দিচ্ছে। যেই না ঔষধ পেয়েছে, ঔষধ পাওয়া মাত্রকে লক্ষণ রামচন্দ্রের দাদা বলে ডেকে উঠল, দাদা, দাদা, আমি এত সময় কোথায় ছিলাম? লক্ষণ, তোকে রাবণ শক্তিশালী মেরেছিল, মহাবীর হনুমান ঔষধ আনায়ন করে তোরে অনেক শ্রম করে বাঁচালো রে। সূর্যদেবকে ছেড়ে দিলেন। সূর্যদেবকে যখন ছাড়ে তখন প্রায় বেলা 10টা। এইবার মহাবীর হনুমান ওই পর্বত রাখতে চললেন গন্ধমাদনে। পর্বত রেখে সকল গন্ধর্বদের মূর্ছাগত করে দিয়েছিলেন। হনুমান তার পর্শের দ্বারায়, হস্তপর্শে সব গন্ধর্বকে পুনর্জীবিত করে ফিরে এলেন রামচন্দ্রের কাছে। আর সকল রামচন্দ্রের সৈন্যগণ বলে উঠলেন, লঙ্কেশ্বর, ব্যর্থ হয়ে গেল তোমার সমন ভগিনী শক্তিশালী। বাঁচাই রাম লক্ষণে, পেলাম লক্ষণকে বুকে, ব্যর্থ হলো লক্ষণের শক্তিশালী।
এইখানে রহিল আমার গন্ধর্ণ করি পূর্ণিত বদন সবে বলুন করি করি বলুন ভজস্ত গুণি তাই গৌর প্রমানন্দ হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম সীতারাম সীতারাম জয় রাজা পতিত পাবন সীতারাম মঙ্গলকর প্রভু রাজা পতিত পাবন সীতারাম। চিৎকার করে বলে উঠল সেই সমনভগ্নী শক্তিশীল, প্রভু রাম আমাকে উদ্ধার করবে না? তুই কে? আমি সমনভগ্নী শক্তিশীল, এক খণ্ড থেকে হয়েছি 3 খণ্ড। বেশ, আমি এক খণ্ড শক্তিশীল পাঠালাম ভাতৃহারা দাদার কাছে। আমি যেভাবে লক্ষণকে হারিয়ে যেভাবে ব্যথিত হয়েছিলাম, এই জগতে কোনো ব্যক্তির যদি ভাই মারা যায় তার কাছে আঘাত হবে এক খণ্ড শক্তিশীলের সমান। আর এক খণ্ড শক্তিশীল পাঠালাম বিধবা মায়ের কাছে। যে মায়ের প্রতি মারা যায় সে যে কষ্ট, সে যে যন্ত্রণা ওই শক্তিশীলের সমান। আরেকটি পাঠালাম পুত্রহারা মায়ের কাছে। যে মায়ের পুত্র মারা যায় সেই তো জানে যে আমার বুকে শেল দিয়ে গেল। এই 3 খণ্ড শক্তিশীল 3 জায়গায় পাঠালেন আর সকলেই উচ্চস্বরে গাইতে শুরু করলেন, জয় রাম জয় রাম শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম शरणं गच्छामि श्रीरामं शरणं गच्छामि श्रीरामं शरणं गच्छामि। এখানেই রাখলাম।